বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণে প্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা জানান তারা। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রী ও এফবিসিসিআই এর সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেয় ঢাকা সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে 2 দিনের সফরে ঢাকায় ভারতের অন্যতম ব্যবসায়িক সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠকে প্রতিনিধি দলটি বাণিজ্য সম্প্রসারণে দুটি ব্যবসায়িক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে পুরোপুরি আলাদা করে দেখা যায় না। ছাড়া তো অর্থনীতি আগাবে না, বিনিয়োগ আগাবে না। তো অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয় তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। এটি একটি ওয়েলকাম প্রপোজাল। তারা কি আগ্রহ দেখিয়েছে ক্ষেত্রে? তারা আগ্রহ দেখিয়েছেন। তারা টাস্ক ফোর্স এটা B2B, বিজনেস টু বিজনেস টাস্ক ফোর্স করার একটা প্রস্তাব করেছেন। এদিকে দুপুরে মতিঝিলে এফবিসিসিআই ও সিআইআই প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য ও সৌরশক্তি সহ 8টি খাতে নিজেদের ব্যবসা বাড়াতে আগ্রহের কথা জানান ভারতীয় ব্যবসায়ীরা। সবসময় যে একটা মাল্টি সেক্টরাল ডেলিগেশন নিয়ে আসবো তা নয়। আমরা হয়তো শুধু ইনফ্রাস্ট্রাকচার সেক্টর নিয়ে আসতে পারি, আমরা হয়তো শুধু কোনো একটা পার্টিকুলার হেলথ কেয়ার সেক্টর নিয়ে কিছু আলোচনা করার জন্য আসতে পারি। সো ডিফারেন্ট সেক্টরস নিয়ে আজকে মিটিংসগুলোর থেকে সেটাই বেরোয় যে এবারে ডিপ ডাইভ আমাদের করতে হবে এক একটা সেক্টরে, এবং প্রত্যেকটি কোম্পানি যারা এসছে তারা ব্যবসা বাড়াতে এসছে এখানে। আর শুল্ক বাধা দূর করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান এফবিসিসিআই প্রশাসক। খুব চমৎকার দুটো প্রস্তাব ওনারা দিয়েছেন এবং এই প্রস্তাব দুটো আমরা গ্রহণ করেছি এবং একটু আগে ওনার সঙ্গে আমি কথা বলেছি যে আমরা হয়তো আজকালকের ভিতরেই ওনাদের হয়তো একজন বা দুজন প্রতিনিধি, আমাদের থেকে একজন দুজন প্রতিনিধি, এটা টাস্ক ফোর্সের প্রতিনিধি না, এটা হলো টাস্ক ফোর্সটা কীভাবে হবে, কীভাবে কাজ করবে। হয়তো ওনাদের সেক্রেটারিয়েট এবং আমাদের সেক্রেটারি থেকে দুজন চারজন একসঙ্গে বা একজন হতে পারে। যে আমরা খুব শীঘ্রই টাস্ক ফোর্সটার একটা ঘোষণা আশা করি আমরা আপনাদেরকে দিতে পারবো। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন সহ সংকটকালে ভারত যেন পণ্য সরবরাহ বন্ধ না করে সে বিষয়ে সিআইআই এর সহায়তাও চান এ ব্যবসায়ী নেতা। সকলের সমর্থন কামনা করি সবাইকে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।